ও বাইসা হগলে আইসুন কি তা খাইছুন না একটু বহাই আমার বইনে কিরো মাসে তার আগে খোহাই বাইসা আমার বইনে কিরো মাসে তার আগে খোহাই ভাবি বেলা আইসি মেলা তাকাইছি এখন বিদায় দে হয় ভাবি বেলা আইসি মেলা তাকাইছি এখন বিদায় দে হয় আমের বইনে ভালাই আছে নিশ্চিন্তা তাকাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গুড পিপল। অনেক দিন পর তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলা একদম শেষের দিনে তো লুফে নিব সব কিছু, জাস্ট জোকিং, কিছুই না তেমন। তো ভাবলাম যে বাণিজ্য মেলা আমাদের প্রত্যেকবার আমার জামাই এবং আমার দুজনেরই টার্গেট থাকে যে একদম শেষের দিনই যাব। বইমেলাও আমরা একদম শেষের দিন যাই, বাণিজ্য মেলাও আমরা শেষের দিনই যাই, এটা আমাদের বলা যায় একদম মানে হ্যাবিট। তো আমরা গিয়েছিলাম সকালবেলা, একদম সকালবেলা কয়টা বাজে তখন 6:30টার দিকে আমরা মিরপুর থেকে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে। আর আমরা হচ্ছে খুবই ওই দিন মানে কি বলবো, আমরা হচ্ছে বিআরটিসি বাসের জন্য এত ওয়েট করছি মানে বোঝানোর মতো না। বাইসাব বিসুন্ডালো হাই বয়া বয়া নিজের শৈল নিজেই বাউ দেও হাই ভাবি আমি বকহ। আর এখানে ছিল এই যে কিয়ামের শোরুমটা, সবাই হচ্ছে 20% অফ দেখে হচ্ছে আমি একটু ঘুরে টুরে আসতেছিলাম। তো হচ্ছে এখন তো এগুলা কেনার আমার সময় না, আমার সংসারের জিনিস কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় 2-3 বছরের মধ্যেই আমি আমার সংসারের সকল ফার্নিচার করব। এখন যে ফার্নিচারগুলো করছি এগুলো তো হচ্ছে নর্মালি, বাট একদম অ্যাকচুয়াল যে ফার্নিচারগুলো সেগুলো করা শুরু করবো ইনশাআল্লাহ। আর সংসারের জিনিসও কিনবো, আমার কুকার সেট সব কিছু আমি কিনবো, একসাথে কিনবো। তো এখানে একটা জুতার শোরুমে গেলাম, খুব সুন্দর নাগারা টাইপের জুতা পাওয়া যাচ্ছিলো। আর এখানে এই যে 10-15-20 টাকা অনেক সুন্দর কসমেটিক আইটেম পাওয়া গিয়েছিল। তোমরা জানো আমি যেহেতু মিরপুরে থাকি, তো আমাদের এখানে হোপ মার্কেটে খুব সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় তোমার 10-20-30-40 টাকার মধ্যে। খুব সুন্দর আংটি, তারপর হচ্ছে কানের দুল, সব কিছুই পাওয়া যায় বলা যায়। তো এখানে সব দারুণ সেকশন ছিল। তো আমি কিছু আংটি নিয়েছি, কিছু কসমেটিক্স নিয়েছি, কানের দুল নিয়েছি, তারপর হচ্ছে এগুলো আমি বাসায় যেয়ে দেখাবো হ্যাঁ তোমাদের সাথে। এখানে ছিল চুড়ির সেকশন। আর এই যে দেখো এই পাশে কত সুন্দর ঘর সাজানোর জিনিস, শাড়ি, এত সুন্দর সব কিছু ছিল যা বলার মতো না, মানে খুবই সুন্দর। কিন্তু দামগুলো কিন্তু অনেক বেশি, তোমরা হয়তো বিশ্বাস করবা না। এই যে এই চায়ের সেটগুলো বলে এগুলো এক একটা 1800-2200 করে চাচ্ছিল। মানে ইজ ইট পসিবল যে একটা মানুষের ক্ষেত্রে যেটা বাহিরে তোমার 800-900 টাকা, সেখানে ওরা 2200-2300 টাকা রাখতেছিল। খুবই মানে ডিসগাস্টিং লাগছে। তো আমরা চলে আসছি, আমরা বেশিক্ষণ থাকি নাই, বিকালের দিকে চলে আসছি, কারণ আমার আবার কোচিং আছে, বাসায় এসে কোচিং করাইতে হবে। আমি আর তোমাদের ভাইয়া বাসায় চলে আসছি। বাসায় চলে আসি, তোমাদের ভাইয়া কী করছে জানো, আমার জন্য অনেকগুলো কুরকুরে, আমার না কুরকুরে খেতে অনেক মজা লাগে, তারপর লেস, তারপর হচ্ছে চিজ পপস, তারপর হচ্ছে তোমার ড্রিঙ্কও, এসব আমার না অনেক মজা লাগে। তো এইগুলো হচ্ছে ও আমাকে অনেকগুলো কিনে দিছে, আমি ওইখানেও খাইতে গেছি, আর এখানেও বসে খাইছি আমি। তারপরে আমি হচ্ছে বাণিজ্য মেলা থেকে এই চিকেন নাগেটসটা কিনে নিয়ে আসছি। এটা না খুব মানে মজাদার লাগতেছিল। আমি অনেক আগে খাইছি জানো, মিনিমাম মনে হয় 7-8 মাস না 6 মাস হবে, 6 মাস আগে হচ্ছে আমি চিকেন নাগেটসটা খাইছিলাম। আর সসেজ তো প্রায়ই খাওয়া হয় নুডলসের সাথে বা হচ্ছে যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে, কিন্তু এই নাগেটসটা আমি অনেক দিন খাইছিলাম, এই ঝটপটের নাগেটসটা। তো হচ্ছে ওইখান থেকে আমি কিনে নিয়ে আসছি এটা। আর তোমাদের ভাইয়া না এই নাগেটসটা অনেক বেশি পছন্দ করে, আর আমার না নাগেটসের থেকে সসেজটা খুব ভালো লাগে জানো। তো এই দুইটা কিনে নিয়ে আসছি। এখন তোমাদের ভাইয়া এই রাত করে আমাকে হচ্ছে প্রেশার দিচ্ছে, হ্যাঁ মানে এই বিকালবেলা, যে তাড়াতাড়ি আমাকে ভেজে দাও, তাড়াতাড়ি আমার ক্ষুধা লাগছে, আমি আসছি অনেক দূরের থেকে দুজনে মিলে। তো আমি বলতেছি তুমি দূরের থেকে আসছো, আমি কি মানে কাছের থেকে আসছি, আমিও তো দূরের থেকেই আসছি। আচ্ছা তোমরা মজা করতেছিলাম, এদিকে সত্যি আমি হচ্ছে ওকে মানে বলতেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু খাবা আমি তাহলে ভেজে নিয়েছি। আর দেখো এই যে এখানে আমার এত চুল পড়ে মানে কি বলবো। তো আরও অনেক কিছু কিনছি, তোমাদের দেখাচ্ছি একটা।
এই যে এখানে 20 পিসের মতো ছিল এগুলা সসেজ। আর জানো এই যে তোমাদের ভাইয়াকে জাস্ট ভেজে দিব, কারণ আমি অনেকগুলা করে খাবো, আমি আগে গোসল টোসল শেষ করবো তারপরে। তোমাদের ভাইয়া পাগল হয়ে গেছে, তাই হচ্ছে ওকে 2 পিস সসেজ 4 পিস করে আর হচ্ছে 4 পিস নাগেটস দিয়ে আসছি। তো আমি গোসলে যাওয়ার আগে দেখলাম আমার তর্কের ক্যাট ফুড শেষ, আমার মাথায় তো হাত, মানে ওকে আমি তেলাপিয়া মাছও খাওয়াই, সাথে আমি বিভিন্ন ব্র্যান্ডের ক্যাট ফুডও খাওয়াই আর কি। তো অনেকেই হয়তো আমাকে অনেক আগে জিজ্ঞেস করছিল, আমার মনে নাই যে আমি আমার বাচ্চাকে কি ক্যাট ফুড খাওয়াই আমি আমার বিড়ালটাকে। তো আমি এই যে এই ব্র্যান্ডের ক্যাট ফুডটা খাওয়াই। এটা খুব, জানো আমি না এত ক্যাট ফুডের উপর নির্ভরশীল না, বুঝছো। আমি ওকে খুবই কম ক্যাট ফুড দেই, মানে ধরো মনে হয় সপ্তাহে 4 থেকে 5 বার দিই, আর ম্যাক্সিমাম সময় আমি ওকে তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে চাপিলা মাছ এগুলাই দিই। আর এগুলো নিয়ে আসছি, আমার না কেন মাথার মধ্যে যখন যা ইচ্ছা করে আমি না তাই করি, মানে কি পাগলের মতো। আমার খুব ইচ্ছা করতেছে পুতির কাজ করব। তো আসার সময় জানো আমরা হচ্ছে 11 নম্বর গেছিলাম, মিরপুর 11 থেকে এরকম পুতির জিনিস নিয়ে আসছি, যে আমার খুব শখ হয়েছে যে আমি পুতির দিয়ে কিছু একটা বানাবো, কিছু একটা তো বানাবো, আমি জানি না কি বানাবো। তো আমি আমার জামাইরে ভালো করে ধরছি, আমাকে কিনা দিতে হবে মানে হবেই। তো আমার জামাই কিনা দিছে। আর কি কি কিনা দিছে তোমাদের ভাইয়া দেখো, এই যে সুন্দর এক জোড়া ঝুমকা একটা, আর এখানে হচ্ছে এই যে কানের দুল, এখন আমি খুলি নাই, এগুলো হচ্ছে তোমার কি টাইপের স্টোন না স্টিলের টাইপের, সরি। আর এখানে এই যে একটা হাতের ব্রেসলাইট কিনছি, এখানে একটা সীতাহারের মতো কিনছি, অক্সিডাইজ জুয়েলারি। আমার খুব ভালো লাগে, আমি যেহেতু বাসায় শাড়ি পরি, মানে ঘরে শাড়ি পরি, আমার জামাই একদম অ্যালাউ করে না বাহিরে শাড়ি, শুধুমাত্র ঘরে ওর সামনে আমি শাড়ি পরি সবসময়। তো হচ্ছে আমি শাড়ি পরলে এই জুয়েলারিগুলো আমার ভালো লাগে। তো এখানে আমি অনেক ধরনের ব্রোঞ্জ কিনছি, ক্লিপ কিনছি, সব আমার হাত থেকে পড়ে যাচ্ছিল জানো ক্যামেরা করার সময়, মানে ভিডিও করার সময়। আমার এত হাসি পাচ্ছিল যে আমি কীভাবে যে ধরে রাখছিলাম একসাথে, আমার এখনও হাসি আসতেছে। তো এই ছোটো ছোটো ব্রোঞ্জ কানের দুল এগুলো কিনে নিয়ে আসছি। তো আজকে এতটুকু আমার ব্লগ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আবার আসসালামু আলাইকুম।